আজকের এই ওয়ান শট ক্লাসে তোমরা যারা নবম দশম শ্রেণী এবং এসএসসি ও দাখিল ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের সাধারণ গণিত বই তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির উপর আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নের উপর আমরা একটি ওয়ান শট ক্লাস নিব। তো তোমরা যেই বছরই হও না কেন, তুমি যদি নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠতে চাও অথবা তুমি যদি এসএসসির পরীক্ষার্থী অথবা দাখিল ব্যাচের পরীক্ষার্থী হও, তাহলে আজকের এই ওয়ান শট ক্লাসটি তোমাদের জন্য। এখানে আমি বেছে বেছে খুবই গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে, এগুলো আমি আজকের এই ওয়ান শট ক্লাসে সুন্দরভাবে সমাধান করে দিব। তোমরা সবাই মনোযোগ করে ক্লাসটা উপভোগ করো। তাহলে চলো আজকের এই ওয়ান শট ক্লাসটি শুরু করি। তাহলে চলো এখন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথম আমরা বর্গ দিয়ে শুরু করব। তোমাদের বীজগাণিতিক রাশির মধ্যে প্রথমে কিন্তু বর্গ নির্ণয় আছে, তারপর সরল করো, তারপর বিভিন্ন ধরনের মান নির্ণয়ের অঙ্ক আছে, তারপর তোমাদের 3.2 এর মধ্যে ঘন নির্ণয় করো, সরল করো, তারপরে ঘন নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের অঙ্ক আছে, তারপর উৎপাদকের বিশ্লেষণ আছে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বিশ্লেষণ করো, এগুলো আছে। আবার কিছু মুনাফা রিলেটেড অঙ্ক আছে। তো প্রত্যেকটা আমরা এ টু জেড গুরুত্বপূর্ণ যেগুলা পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এক এক করে সব সমাধান করব। আমরা কোনো অংশ বাদ দিব না, প্রত্যেকটা থেকে একটা একটা সমাধান করব, যাতে পরীক্ষার মধ্যে তোমরা কমন ফেলতে পারো। তো আমরা এক নাম্বার থেকে শুরু করব। এক নাম্বারটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2y² এর বর্গ নির্ণয় করো। তার মানে আমাকে বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান শুরু করি, যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো আরেকটা কথা, এগুলো আমি লিখতে পারবো না, যেমন এক সমাধান সমাধান এগুলা কিন্তু আমি বারবার কিন্তু লিখতে পারবো না, এগুলো তোমরা নিজেরা লিখে নিবা। যেহেতু এইটার আমরা বর্গ নির্ণয় করব, আমরা লিখবো x² প্লাস 2y²। এটার বর্গ নির্ণয় করব, সেই জন্য ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, বর্গটা দিয়ে দিতে হবে। এখন দেখো এটা কিসের সূত্র পড়ে। যারা যারা বেসিক ক্লাস দেখছো বা অনুশীলনের অঙ্কগুলা দেখছো, তারা তো আমি এগুলা একদম ভেঙে ভেঙে দেখিয়েছি যে কোনটাকে কি ধরবো, কোনটাকে বি ধরবো, কোন সূত্র পড়ছে, ডিটেলস আমি আলোচনা করছি। তোমরা ওইগুলা দেখলে এখানে অত ডিটেলস বলার দরকার নাই, যেহেতু এটা ওয়ান শট ক্লাস। তো প্লাসের এই পাশে এইটাকে আমরা এ ধরবো, এইটাকে আমরা বি ধরবো। তাহলে কি দাঁড়ায়, a প্লাস বি হোল স্কোয়ার। কি দাঁড়ায়, a প্লাস বি হোল স্কোয়ার। আর এটা সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে আমরা সূত্রটা বসাই। দেখো সমান, প্রথম হচ্ছে a², এ হচ্ছে x², উপরে হবে স্কোয়ার, প্লাস 2ab প্লাস 2ab, এ হচ্ছে x², বি হচ্ছে 2y² প্লাস b², বি হচ্ছে 2y² এবং উপরে কি হবে, স্কোয়ারটা হবে। কেমন, এখন x² স্কোয়ারে গুণ করলে x⁴ প্লাস এইগুলো সব উপরের সাথে গুণ করতে হবে। 2 দুগুণে 4, x² 4, 2 দুগুণে 4, 4 দ্বারা x² কে গুণ করলে কি হবে, 4x² হবে। আর নিচে কি আছে, y² প্লাস, আর 2y² কে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো কি 4y⁴, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের 3.1 এর কিন্তু বর্গ নির্ণয় করো অঙ্কটা কিন্তু এরকম ভাবে আসতে পারে। বা যারা যারা বর্গ নির্ণয় পারো তারা তো সহজেই পারবা যে কোনো ধরনের বর্গ নির্ণয়। তো আশা করি 1 নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা সরল করব। 2 নম্বরে আমি রাখলাম সরল করো। যদি পরীক্ষার মধ্যে সরল আসে তোমাকে তো অবশ্যই সলভ করতে হবে। তো দেখো সরল করো, 2m প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। তো এটাকে আমরা সরল করব। তো সরল করার জন্য এই যে আমাদের রাশিটা দেওয়া আছে, দেখতে হবে এটা কোন সূত্রে আছে। বুঝতে পারছো? তো কোন সূত্রে আছে আমরা একটু পরে দেখবো, আমরা মিল খুঁজে বের করব। যেমন এখানে 2m প্লাস 3n মাইনাস p, এটার মতন আর কোথায় আছে আমরা দেখব। এইটা যেই রকম এদিকের মধ্যে 2m প্লাস 3n মাইনাস p, এটা কি একই রকম। তার মানে এই দুইটা যেহেতু একই রকম, এটাকে আমরা a ধরবো। আবার 2m মাইনাস 3np, আচ্ছা আমরা এটাকে a ধরবো, এই জন্য আমরা a দিয়ে দিই। আর 2m মাইনাস 3n প্লাস p, এইটা আর এই লাস্টেরটা কি একই রকম। তাহলে এইটাকে যদি b ধরি তাহলে এইটা কি হবে, b হবে। এখন আসো কিভাবে সমাধান করতে হবে। তো সমাধান এগুলা বলছি আমি লিখবো না, জাস্ট শুধু আমি সমাধান শুরু করি। লিখবো, মনে করি এই ব্র্যাকেটটাকে 2m প্লাস 3n মাইনাস p, এটাকে আমরা কি ধরবো, a ধরবো।
আর এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। 2m মাইনাস 3n প্লাস ফি, এটাকে আমরা বি ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমাদের কি হবে, দেখো প্রদত্ত রাশি সিম্পল। বিষয়টা হচ্ছে যেহেতু এই সম্পূর্ণটাকে আমরা এ ধরছি, দিব এ, উপরে আছে কে স্কোয়ার, মধ্যেখানে কি আছে প্লাস, এই অংশটাকে আমরা বি ধরছি, দিব বি, উপরে কি আছে স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় 2, এইটাকে আমরা কি ধরছি এ, আর এইটাকে আমরা কি ধরছি বি ধরছি। তাহলে সুন্দর একটা সূত্র দাঁড়ায়, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা আমি সাজায় এভাবে লিখতে পারি, সমান এটা কি, আমরা স্কোয়ারটা আগে লিখবো, মাইনাস 2ab টা আমরা পরে লিখবো, দেন আমরা প্লাস বি স্কোয়ার লিখবো। তাহলে একটা সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এখন আমরা এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো, বসাই এর জায়গায় আমরা এর মানটা বসাবো, 2m প্লাস 3n মাইনাস ফি, যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেটের ভিতরে মানটা আলাদা আলাদা করে লিখবো, বি, বির মান হচ্ছে এইটা 2m মাইনাস 3n প্লাস ফি, এবং ব্র্যাকেটে একটা হোল স্কোয়ার আছে, এ আর বির উপরে হোল স্কোয়ার আছে, এই জন্য সম্পূর্ণটা উপরে হোল স্কোয়ার বোঝাতে আমাকে কি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, এবং ব্র্যাকেটে লিখবো মান বসিয়ে, কি লিখবো মান বসিয়ে, লেখা কি দেখা যায়? আচ্ছা, এখন আমরা প্রথম ব্র্যাকেট গুলো তুলে দিব, কি আছে 2m প্লাস 3n মাইনাস ফি, এখানে মাইনাসের জন্য প্রত্যেকটার চিহ্নের পরিবর্তন হবে, 2m মাইনাসটা প্লাস 3n প্লাসটা মাইনাস ফি, এবং ব্র্যাকেট দিয়ে কি আছে হোল স্কোয়ার। এখন 2m হচ্ছে প্লাসের, 2m হচ্ছে মাইনাসের কাটা, আর এখানে 3n আর এখানে আছে 3n মিলায়ে কি হবে 6n হবে, আর ফি মাইনাসের একটা, এখানে মাইনাসের ফি আছে আর একটা, তাহলে মাইনাসের কি হবে 2 ফি হবে। দেখো বিষয়টা আমি আবার বলি, এখানে 2m হচ্ছে প্লাসের, 2m কি মাইনাসের কাটা, 3n মিলিয়ে কি হবে 6n হবে, তাহলে লিখলাম 6n, মাইনাসের একটা পি, মাইনাসের একটা পি, মাইনাসের দুইটা পি, এবং ব্র্যাকেট দিয়ে কি আছে একটা হোল স্কোয়ার আছে। এখন কিন্তু আবার সূত্র পরে মাইনাসের এই পাশটাকে এ ধরবো, মাইনাসের এই পাশটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা বসাবো। তো আসো আমরা বসাই, সমান প্রথম হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে 6n, এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 6n, বি হচ্ছে 2 ফি প্লাস, তারপর হচ্ছে কি বি স্কোয়ার, বি হচ্ছে 2 ফি এবং উপরে কি হবে স্কোয়ার। আমরা বাকিটুকু অংশ এখানে লিখি, সমান 6n কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 36n স্কোয়ার হবে, মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, সাথে আছে n ফি, তাহলে 20n ফি, এবং প্লাস দিলাম প্লাস, আর 2 ফি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো 4 ফি স্কোয়ার, এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এখানে সরল যদি আসে এখন থেকে তোমরা এগুলা সমাধান করতে পারবা। এখন আসো 3 নাম্বারটা। 3 নম্বরে আমরা রাখলাম যে এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 48 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এই আমরা রিলেটেড রাখলাম। তো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমরা জানি a b এর সূত্র অ্যাপ্লাই করতে হয়, a b এর সূত্র অ্যাপ্লাই করতে হয়। এটা সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যেহেতু a b কথা উল্লেখ আছে, এখান থেকে আমরা একটাকে a একটাকে b ধরতে পারবো না, এই জন্য এটাকে আমরা মিডল টার্ম করে ভাঙতে হবে। তো সমাধান আমরা শুরু করি। সমাধান দেখো কি আছে, এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 48, এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য আমরা জানি মধ্যেরটাকে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তো এখানে কি আছে সহগ 1 আর এখানে আছে 48, 48 কে 48 2 দ্বারা ভাগ করলে
24 2 দ্বারা ভাগ করলে 12, আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে 6, 2 দ্বারা ভাগ করলে কত হবে 3। আমরা এমন দুইটা সংখ্যা নিব যাতে ইকুয়েশন করলে কি আসে 14 আসে। বুঝতে পারছো? তো আমরা এখানে যদি 2 দুগুণে 6, 6 দুগুণে কত হয় 8, আর এখানে হচ্ছে 3 দুগুণে কত 6, 6 এর আগে কত হয় 14, আবার গুণ করলে আবার 48 হবে। আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস এই দুইটা 14x এর পরিবর্তে আমরা লিখবো 8x, আর কত লিখবো 6x, 8x প্লাসে প্লাসে প্লাস 6x প্লাস 48। এখন প্রথম দুটার থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নেওয়া যায়। x স্কয়ার কাটলে আরেকটা x থাকবে প্লাস x এ কাটা থাকবে হচ্ছে কি 8, এখান থেকে প্লাস 6 কমন যায়, 6 এ কাটা থাকবে হচ্ছে x প্লাসে প্লাসে প্লাস 6 যায় 48 এর মধ্যে কয়বার 8 বার 6 8 48। তো তারপর মিডল টার্ম হলো কিনা আমরা বুঝবো কিভাবে, ব্র্যাকেট দুইটা আছে, দুইটার থেকে আমরা একটা লিখবো x প্লাস 8, আর ব্র্যাকেট ছাড়া কি আছে x প্লাস কি 6। তাহলে আমরা দুইটা বর্গের আমরা কি করলাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। কেমন? এখন দেখো আমাদের দুইটা অংশ হলো, একটাকে a ধরবো, একটাকে কি ধরবো b ধরবো। তাহলে আমরা লিখবো ধরি বা মনে করি এই সম্পূর্ণ মানে x প্লাস 8 কে আমরা কি ধরবো a ধরবো, আর এটাকে x প্লাস 6 কে আমরা কি ধরবো b ধরবো। তাহলে আমাদের প্রদত্ত রাশি হয়, দেখো প্রদত্ত রাশি কি দাঁড়ায়, আমরা এটাকে a ধরছি দিব a, এটাকে আমরা কি ধরছি b দিলাম b, মধ্যখানে ইনটু আছে, তাহলে কি দাঁড়ালো ab। তাহলে ab সূত্র পরে আমরা ab সূত্রটা এখন লিখবো a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আসো আমরা মান বসাই, সমান প্রথম হচ্ছে a এর জায়গায় আমরা এর মানটা বসাবো x প্লাস 8 মধ্যখানে আছে প্লাস দিলাম প্লাস, b এর জায়গায় b এর মান বসাবো x প্লাস 6, লিখলাম x প্লাস 6 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, আবার এর জায়গায় এর মান বসাবো x প্লাস 8, মধ্যখানে মাইনাস দিলাম মাইনাস, এই মাইনাস দেওয়ার কারণে b এর মানটা যে আমরা বসাবো চিহ্নের পরিবর্তন হবে, আছে x প্লাস 6 হবে x মাইনাস 6 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে কেমন, তারপর সমান উপরে আমরা ইকুয়েশন করি, x এ যোগ করলে কি হবে 2x হবে, লিখলাম 2x, আর 8 আর 6 এ প্লাস করলে কি আসবে 14, তো দিলাম 14, আর নিচে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস, এখানে প্লাস এর x মাইনাস এর x কাটা 8 থেকে 6 গেলে কত হবে 2 হবে, কত হবে 2, আর নিচে কত আছে 2 আছে হোল স্কয়ার। এখন আমরা চাইলে কিন্তু উপরের থেকে কিন্তু 2 কমন যায়, 2x আর 14 থেকে কি কমন যায় 2 কমন যায়, নিলাম 2 কমন, 2 এ 2 এ কাটা থাকবে হচ্ছে x প্লাস 2 14 এর মধ্যে কয়বার যায় 7 বার যায়, আর নিচে কত আছে 2। এখন স্কয়ারটা দিতে কয় নাম্বার ব্র্যাকেট দিতে হবে 2 নাম্বার ব্র্যাকেট, মাইনাস 2 এর মধ্যে 2 কয়বার যায় একবার যায়, উপরে কি আছে স্কয়ার, তো এখানে 2 এ 2 কি কাটা, আমাদের কিন্তু অঙ্ক শেষ। দেখো এখন এখানে কি আছে x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস, আর এখানে কি আছে 1 হোল স্কয়ার। তো আমাদের প্রশ্নে কিন্তু বলছিল যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো a একটা বর্গ, a এর একটা বর্গ, মধ্যখানে কি আছে বিয়োগফল রূপে আছে, এটাই আমাদের অ্যানসার, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 4 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা গুরুত্বপূর্ণ আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন নিলাম, সেটা হচ্ছে ফি স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5 হলে ফি অথবা 1 বাই ফি এর মান নির্ণয় করো। বলবে ফির মান বের করো, অথবা বলবে 1 বাই ফি এর মান বের করো, অথবা এখান থেকে আরো আসতে পারে যে এরকম আসতে পারে যে ফি প্লাস 1 বাই ফি এর মান বের করো, অথবা এইটাও বলতে পারে ফি মাইনাস 1 বাই ফি এর মান বের করো। তো আমরা সবগুলো একটার মাধ্যমে দেখবো, আসো। তো আমরা সর্বপ্রথম সমাধান শুরু করি। দেখো একদম ইজি ভাবে তোমাদেরকে শেখাবো। দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, ফি স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5। তো
তো সর্বপ্রথম এখান থেকে 1/p বলো বা এইগুলার মান বলো বের করতে হলে সর্বপ্রথম আমাকে এখান থেকে ফির মান অর্থাৎ ফির মান বের করতে হবে। যদি প্রশ্ন বলে ফির মান কত, আমরা ফির মানটা আগে বের করতে হবে। তো চলো আমরা ফির মানটা আগে বের করি। সেজন্য আমরা কি করব, দেখো যেহেতু ফির উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি বর্গ, বাংলায় বলে কি বর্গ। তো স্কোয়ার মানে যদি বর্গ হয় আমাদেরকেও এই পাশে বর্গের সূত্র বানাতে হবে। তাহলে আমাদের দুই পাশে এইদিকে একটা বর্গ থাকবে, এইদিকে একটা বর্গ থাকবে, তাহলে বর্গ বর্গ কি হয়ে যাবে কাটা যাবে। সেই জন্য আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু ফির উপরে বর্গ আছে আমরা এইটাকে আমরা বর্গের সূত্র বানাবো। কিভাবে বানাবো দেখো, লক্ষ্য রাখো। 9 কে আমরা দুইটা সংখ্যা ভাঙবো, সমান ভাগে ভাঙবো। একটু এক দুই বেশ কম এক বেশ কম হতে পারে, কিন্তু আমরা এটাকে ভাঙবো এভাবে। 9 কে আমরা লিখতে পারি 5 যোগ 4। দেখো ধারে কাছে কিন্তু আমরা ভাঙছি, তোমরা স্যার যদি এইভাবে লেখো যেমন 6 যোগ 3 তাহলে কিন্তু হবে না, কাছাকাছি সংখ্যায় ভাঙতে হবে, বুঝতে পারছো? তো 5 আর 4 যোগ করলে আবার কত হয় 9। সংখ্যাটা যদি 11 থাকতো তাহলে সমানভাবে কাছাকাছি ভাবে কত হয় 6 আর 5, তাই না? যদি সংখ্যাটা যদি কি হতো 5 হতো তাহলে 5 কে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি 3 যোগ কত 2। অনেকে বলবা স্যার 4 যোগ 1 লেখা যায় না, ধারের কাছে মানে ভাঙার চেষ্টা করবা, বুঝতে পারছো? এটা তো সমান দুই ভাগে ভাগ করা যায় না, এক বেশ কম হয়। ওকে, তো আমরা এই 9 কে লিখতে পারি 5 যোগ কত 4, আগে লিখবো বড় সংখ্যাটা 5 যোগ 4 লিখবো সবার লাস্টে, আগে লিখবো এইটা 4√5, দেন লাস্টে গিয়ে আমরা কত লিখবো 4 লিখবো, লিখলাম 4। দেখো 5 আর 4 যোগ করলে আবার 9 হয় আর আগেরটা আগে। এখন যেহেতু উপরে বর্গ আছে আমরা বর্গের সূত্র বানাবো, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র বানাবো। কিভাবে বানাবো লক্ষ্য রাখো। প্রথম আমরা কি বানাবো a স্কয়ার বানাবো। দেখো 5 কে কিন্তু a স্কয়ার আকারে লেখা যায় না। যদি সংখ্যাটা যদি 9 থাকতো আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি। যদি সংখ্যাটা 16 থাকতো তাহলে আমরা কি লিখতে পারি 4 স্কয়ার লিখতে পারি। কিন্তু এই 5 কে স্কয়ার আকারে লেখা যায় না, কিন্তু আমাকে লিখতে হবে এমন ভাবে স্কয়ার আকারে লিখতে হবে যেন সেম আবার আগের 5 হয়। আমরা যদি রুটের উপরে একটা 5 দেই, 5 এর উপরে একটা রুট দেই, তারপর স্কয়ার দেই, তাহলে কিন্তু দেখো রুটে আর স্কয়ারে কাটা থাকবে আবার সেম আগের 5ই থাকবে। এভাবে লিখতে হবে। যখনই দেখবা বর্গ আকারে লেখা যায় না তখন একটা কি লাগাতে হবে রুট লাগাতে হবে। তাহলে স্কয়ার হলো মধ্যখানে কি আছে প্লাস, তারপর কি 2, তারপর কি a মানে কি √5, তারপর হচ্ছে b কোনটা লাস্টে যে 4 আছে, লাস্টের যে সংখ্যাটা থাকবে এটাকে b বানাতে হবে। 4 কে কিন্তু পাওয়ার আকারে লেখা যায়, 4 কে লেখা যায় 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, 2 কে স্কয়ার করলে আবার 4 হবে, তার মানে b হচ্ছে 2 প্লাস b স্কয়ার, b হচ্ছে 2 এবং উপরে কি হবে স্কয়ার হবে, বুঝতে পারছো? তো এখন দেখো, এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা কিসের সূত্র আমরা জানি, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো আমরা এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি। প্রথম হচ্ছে a মানে হচ্ছে কি √5, দিলাম √5 প্লাস b হচ্ছে কি 2 এবং উপরে কি হবে হোল স্কয়ার। তার মানে আমি বলছিলাম ফির উপরে একটা বর্গ আছে, আমাকেও এটাকে বর্গ বানাতে হবে, তাহলে বর্গ বর্গ কাটা যাবে। তো আমরা এখন বলতে পারি অতএব ফি সমান √5 প্লাস 2। আমাদের ফির মান শেষ। প্রশ্ন যদি বলতো, আমি আবার বলি যে ফাওয়ারে মানে বর্গ বর্গ দুইটা কাটা যাবে, ডান দিক বাম দিক। যদি বলতো ফির মান কত, এই যে আমাদের ফির মান শেষ। এখন যদি ফির মান না বলে যদি 1/ফি বলে তাহলে এইটুকু আগে অঙ্ক করতে হবে, করার পর আমাদের লিখতে হবে অতএব 1/ফি সমান, দেখো 1 এর জায়গায় 1, ফির মান হচ্ছে এইটা √5 প্লাস 2। এখন দেখো মানটা কি আসে, যদি বলতো 1/ফি তাহলে কি আসবে, দেখো সমান উপরে এখানে নিচে কি আছে হরের মধ্যে √5 প্লাস 2, তার বিপরীত কি √5 মাইনাস 2, লবু হরকে এটার বিপরীতটা দ্বারা গুণ করতে হবে। আগে 1 এর জায়গায় 1 রেখে দিই, এটার জায়গায় রেখে দিই। ওকে, উপরে কি দ্বারা গুণ করতে হবে এটার বিপরীত মান, বিপরীত কি √5 মাইনাস 2, এই জায়গার মধ্যে গুণ করতে হবে আর √5 মাইনাস কি 2। এবং তোমরা চাইলে এখানে লিখতে পারো লবু হরকে আর √5 মাইনাস 2 দ্বারা কি করে গুণ করে, এটা লিখতে পারো। এখন 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে √5 মাইনাস 2, আর এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা কি ধরবো b ধরবো, তাহলে কি দাঁড়ায় a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার,
এ হচ্ছে √5 a স্কয়ার মাইনাস বি হচ্ছে 2 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তারপর দেখো সমান √5 মাইনাস 2, রুট স্কয়ারে কাটা থাকবে হচ্ছে 5 মাইনাস 2 কে স্কয়ার করলে থাকবে কি 4। এখন 4 থেকে 5 থেকে 4 গেলে কত হয়? 1 হয়, নিচে 1 লিখতে হয় না, আমরা কি লিখে দিব √5 মাইনাস 2। এটা হচ্ছে কি আমাদের 1/a এর মান, দেখতে পারছো? এখন এটা না বলে যদি বলতো যে ফি প্লাস 1/ফি এর মান বের করো, তাহলে আমাদের আগে ফি এর মান লাগবে, এই যে ফি এর মান বের করছি, তারপর 1/ফি লাগবে, এই যে আমরা 1/ফি এর মান বের করছি। এখন কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো। অতএব ফি প্লাস 1/ফি সমান ফি এর মান হচ্ছে এইটা √5 প্লাস 2, মধ্যখানে আছে প্লাস 1/ফি এর মান হচ্ছে এইটা √5 মাইনাস 2, মাইনাসের 2 প্লাসের 2 কাটা, একটা √5 মিলে কি হবে 2√5। এটা না বলে যদি এইটা বলতো তাহলে আমরা লিখতাম অতএব ফি মাইনাস 1/ফি সমান, দেখো আমি ফি মাইনাস 1/ফি এখানেই দেখাই, ফির মান বসাইলাম, মধ্যখানে কি হবে মাইনাস 1/ফি এর মান যখন বসাবো এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হবে, এই যে প্লাস, তখন কিন্তু আর 2 এ কাটা যাবে না, তখন কিন্তু মাইনাসের √5 প্লাসের √5 কাটা 2 দিয়ে কত হবে 4 হবে। তার মানে আমরা একটা প্রশ্নের মাধ্যমে ফির মান 1/ফি এর মান ফি প্লাস 1/ফি ফি মাইনাস 1/ফি বা ফি প্লাস 1/ফি আমরা 4টা প্রশ্নের সমাধান করলাম। বুঝতে পারছো না বিষয়টা ম্যাজিক না? তো এইভাবে শিখলে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসার সম্ভাবনা বেশি। এখন আসো 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। মান দেওয়া আছে ফি প্লাস 1/ফি ইকুয়াল টু 5 হলে ফি বাই ফি স্কয়ার মাইনাস 3ফি প্লাস 1 এর মান নির্ণয় করো। তো মান দেওয়া আছে ফি প্লাস 1 আর ফি সমান দেওয়া আছে 5, আমাদের এই মানটা বের করতে হবে। এখন এই শেপটা দেখো যে ফি স্কয়ার মাইনাস 3ফি প্লাস 1, আমি যদি প্লাস 1টা সামনে আনি তাহলে ফি স্কয়ার প্লাস 1 মাইনাস 3পি হয়। এইটাকে আমরা ভেঙে কিন্তু ফি স্কয়ার প্লাস 1 আনতে পারি। দেখো দেখো কিভাবে, সমান আছে বা দিব, এখান থেকে লসাগু কি যায় ফি, ফি রে গুণ করলে কি হবে ফি স্কয়ার, মধ্যখানে প্লাস ফির মধ্যে একবার যায় 1 1 1 সমান হচ্ছে কি 5। তাহলে আমরা বলতে পারি অতএব ফি স্কয়ার প্লাস 1 সমান, আর ফিটা আছে ভাগ ওই পাশে গেলে গুণ হবে 5 এর সাথে, তাহলে কি হবে 5পি। এটা একটা মান বের করলাম। এখন আমরা এই প্রশ্নটা লিখতে পারি অতএব ফি স্কয়ার মাইনাস 3ফি প্লাস 1 এইটার মান বের করতে হবে। এখন আমরা সাজাই, ফির জায়গায় ফি স্কয়ারের জায়গায় ফি স্কয়ার প্লাস 1টা আমরা আগে লিখবো, আর মাইনাস 3ফিটা কি করব লাস্টে লিখবো। তাহলে কি দাঁড়ায় ফির জায়গার মধ্যে ফি, এই ফি প্লাস 1 পরিবর্তে আমরা কি লিখতে পারি 5পি মাইনাস 3ফির জায়গায় কি 3ফি সমান, এখন ফির জায়গায় ফি, ফার্স্টটা ফি থেকে যদি আমরা 3টা ফি বাদ দিই তাহলে কি থাকবে 2ফি থাকবে। এই ফির মধ্যে কয়বার যায় একবার যায়, সমান, তাহলে উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে কি 2 হাফ। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কত ইজি একটা অঙ্ক। আমরা এই দেওয়া আছে কি আমরা ভাঙলাম, ভাঙার পর এই মানটা আনলাম, তারপর প্রশ্নটা লিখলাম, লেখার পরে 1টা সামনে আনলাম আর 3ফিটা লাস্টে নিলাম। তাহলে ফি স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা 5পি লিখতে পারবো, আর মাইনাস 3ফির জায়গায় 3ফি, ফির জায়গায় ফি, 5পি থেকে 3ফি বাদ দিলে 2ফি, ফির মধ্যে একবার যায় তাহলে 1/2। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন আসো 6 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই জায়গার মধ্যে ফি প্লাস কিউ হোল স্কয়ারের সাথে কত যোগ করলে যোগফল ফি মাইনাস কিউ হোল স্কয়ার হবে, এটা বের করতে হবে। আচ্ছা, তো এখন দেওয়া আছে কি ফি প্লাস কিউ হোল স্কয়ার, এটার সাথে আমরা কত যোগ করলে, কি বলছে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে যোগফল কি হবে ফি মাইনাস কিউ হোল স্কয়ার হবে। বিষয়টা এরকম, একটা জিনিস তোমরা যদি মনোযোগ সহকারে যদি দেখো, আমরা যদি এখানে সমাধান শুরু করি, আমরা যদি এখানে সমাধানটা শুরু করি, যেমন কি আছে এখানে ফি প্লাস কিউ হোল স্কয়ার আছে, তাই না? আচ্ছা, এটা যদি হোল স্কয়ার যদি থাকে তাহলে কি দাঁড়ায়, দেখো আমরা জানি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। এখন এইটার সাথে আমরা যদি যোগ করি, যদি -4 কিউ যদি আমরা যোগ করি, কি বললাম -4 কিউ, আমরা লিখবো ডান পাশে কত যোগ করে -4 কিউ যোগ করে,
ওকে, তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো তো বিষয়টা। দেখো ফি স্কোয়ার প্লাস 2 ফি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে -4 ফি কিউ। তাহলে এখানে ফি স্কোয়ারের জায়গায় ফি স্কোয়ার, আর এখানে মাইনাসের ফি কিউ আছে 4টা, প্লাসের আছে 2টা, তাহলে মাইনাসের কয়টা বেশি? 2টা। তাহলে -2 ফি কিউ আর প্লাস কিউ স্কোয়ারের জায়গায় কি কিউ স্কোয়ার। এখন এটা একটা সূত্র দাঁড়ায়, ফি কে যদি আমরা এ ধরি, কিউ কে যদি আমরা কি ধরি বি ধরি, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এইটার সাথে সুন্দরভাবে এটা মিলে গেছে। তার মানে আমরা এত এর সাথে কত যোগফল এত হবে, এটা হচ্ছে কি যে আমরা যে বসাইছি 4 ফি কিউ, এটা বুঝতে পারছো বিষয়টা। তো আরেকটা জিনিস, তো এখানে আরেকটা জিনিস বোঝার সুবিধার্থে আমরা এই জিনিসটা লিখে দিতে পারি যে অতএব ফি প্লাস কিউ হোল স্কোয়ার এর সাথে কত যোগ করলে, এখানে আমরা স্পষ্টভাবে লিখে দিব যে -4 ফি কিউ, -4 ফি কিউ যোগ করলে যোগফল ফি মাইনাস কিউ হোল স্কোয়ার হবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি এরকম যদি আসে, এরকম কিন্তু এমসিকিউর মধ্যে কিন্তু আসে, তোমরা এভাবে কিন্তু ট্রাই করবা, এভাবে এইরকম মানটা বসায় ট্রাই করবা, হয়তো বা প্লাসের মান বসাইবা, নয়তো বা মাইনাসের মান বসায় দেখবা যে এটার সাথে মিলে যাবে। যদি এখানে মাইনাসের থাকতো আর এই যে মধ্যে প্লাসের থাকতো, তাহলে কিন্তু এখানে আমাদের +4 কিউ যোগ করলে কিন্তু হয়ে যেত। এখন আসো আমরা 7 নাম্বারটা সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন। 3x² মাইনাস x মাইনাস 16 কে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তা আসো আমরা এটা সমাধান করা শুরু করি। সমাধান। ওকে, তাহলে এইটাকে যদি আমরা ভালোভাবে সমাধান করতে চাই, প্রথমত আমাদের লিখতে হবে, প্রথমে আমরা লিখব ধরি, এটাকে একটা ফাংশন ধরে নিব, যেহেতু বলছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। ধরি f, চলো কি আছে এগুলা x আছে, তাহলে লিখব ধরি f অফ x সমান 3x² মাইনাস x মাইনাস 16। প্রশ্ন বুঝো, বলছে এই রাশিকে, এই বীজগণিত রাশিকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এই জায়গার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। এটা কি x+2, কেমন? তো আমরা একটা কাজ করবো, সমান হচ্ছে কি 0 দিব, এই 2টা আছে প্লাসের, আমরা যদি সমানের ডান দিকে পাঠাই তাহলে কি হবে -2 হবে। কি হবে? -2। তাহলে আমরা এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? -2 হবে। আমরা এখানে বলে দিতে পারি। তারপর আমরা একটু দেখাই দিই যে f অফ x কে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এইটা হবে, ভাগ করলে ভাগশেষ কি হবে? -2 হবে। এখন এটা সত্যতা প্রমাণ করার জন্য আমরা লিখবো এখানে, অতএব f অফ x এর জায়গায় আমরা এখানে x এর মানটা বসাবো, যে -2 বসাবো। এখানে আমরা ইকুয়েশনটা করি, সমান 3 এর জায়গায় 3 ইনটু x এর জায়গার মধ্যে আমরা x এর মানটা বসাবো -2, উপরে কি আছে স্কয়ার, তারপর আছে মাইনাস x, x এর জায়গায় কি বসাবো? -2 বসাবো, -16 সমান -2 কে স্কয়ার করলে আসবে 4, 4 কে আমরা 3 দ্বারা গুণ করলে কত আসবে? 12, মাইনাসে মাইনাসে +2, আর এখানে মাইনাসের কত আছে? 16। তাহলে কি দাঁড়ায়? প্লাসের হচ্ছে 12, প্লাসের হচ্ছে কি 2, তাহলে প্লাসের কি হবে 14, মাইনাস হচ্ছে 16। এখন 14 থেকে 16 গেলে কত হবে? -2। এই যে
আমাদের -2 আসছে, তাহলে এখানে কিন্তু আমাদের উত্তরটা লুকিয়ে আছে, এখানে যা থাকবে ওটা ওই পাশে পাঠাই দিবা, তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা লিখতে পারি অতএব, অতএব ভাগশেষ -2 হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -2 হবে অ্যান্সার। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো 8 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে x² + 1/x² = 322 হলে x - 1/x এর মান কত নির্ণয় করতে হবে, যেখানে x > 0, অর্থাৎ 0 চাইতে x এর মানটা বড়। তো ফার্স্ট অফ অল এখানে কি কি দেওয়া আছে আমরা এখানে লিখে দিব। সমাধান কি দেওয়া আছে, x² + 1/x² সমান কত দেওয়া আছে, 322 দেওয়া আছে। আর এটার থেকে আমাকে এমন ভাবে প্রমাণ করতে, এমন ভাবে মানটা বের করতে হবে যাতে x - 1/x আসে, মাইনাস, কিন্তু এখানে মান আছে প্লাস, আমরা মাইনাস আনতে পারবো। সমান আছে আমরা ভা দিব। দেখো এটাকে আমরা ভেঙে লিখতে পারি, x² কে আমরা ভেঙে লিখবো x দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, 1/x² কে আমরা ভেঙে লিখবো 1/x দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার, সমান হচ্ছে 322। এখন এটা একটা সূত্র পড়ে, x কে আমরা a ধরবো, উপরে আছে স্কয়ার, প্লাস 1/x কে আমরা b ধরবো, উপরে আছে স্কয়ার। তাহলে কোন সূত্র দ্বারায়, a² + b² এর সূত্র। তো a² + b² সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আরেকটা আছে a - b হোল স্কয়ার + 2ab। এখন কোনটা অ্যাপ্লাই করব, যেহেতু মাইনাসের মানটা বের করতে হবে, আমরা মাইনাসেরটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব বা a - b, a হচ্ছে x - b হচ্ছে 1/x, a - b হোল স্কয়ার + 2ab প্লাস 2ab, a হচ্ছে a, b হচ্ছে 1/x সমান 322। x x এ কাটা, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে x - 1/x হোল স্কয়ার সমান হোল স্কয়ার প্লাস 2 একে 2 সমান হচ্ছে 322, বা x - 1/x হোল স্কয়ার সমান -2 +2, এই পাশে আনলে কি হবে, -2। তো এই দুইটা বিয়োগ করলে আসবে 320। ওকে, তো তারপর দেখো এখন বা স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নিই তাহলে রুট ওভার হবে x মাইনাস, আর এখানে থাকবে x - 1/x সমান √320। দেখি ক্যালকুলেটরটা, আমরা যদি ক্যালকুলেটরে যদি রুট কত 320 দিই তাহলে দশমিকের মান আসবে, এই জন্য আমরা একটা রাফ করি। রাফ করার জন্য দেখো 320 লিখবো, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে আসবে 160, আবার 2 দ্বারা ভাগ করা যায় আসবে 80, আবার 2 দ্বারা ভাগ করা যায় 40, 2 দ্বারা ভাগ করা যায় 20, 2 দ্বারা ভাগ 10, 2 দিয়ে ভাগ করা যায় কত 5। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত হয় 64 হয়, কত হয় আর 64 হয়, আর নিচে কত আছে 5। এখন 64 আর 5 যদি তুমি আবার গুণ করো 320 হবে। এখন বলতে পারো যে এইভাবে লেখার কারণ কি, এইভাবে লেখার কারণ হচ্ছে আমরা এমন ভাবে ভেঙে লিখবো যাতে একটার বর্গমূল হয়, কি হয় একটা বর্গ, রুটের জায়গায় রুট, একটার বর্গমূল হয়, বিষয়টা কি বুঝতে পারছো। সমান অতএব x - 1/x = 64 রুট ওভার হচ্ছে কত 8, 5 এর কোনো রুট ওভার নাই, √5 এর জায়গায় √5, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ইজি না বিষয়টা। তো প্রশ্নটা যদি এরকম না এসে যদি বলতো যে এইরকম x⁴ প্লাস 1/x⁴, তাহলে তোমরা পারতা। দেখো আমরা এখান থেকে প্লাসের মানটা বের করে নিতাম, কি করতাম, এখানে প্লাস হলে এখানে কি হবে মাইনাস, প্লাস এখানে মাইনাস, এই যার মধ্যে কি হবে প্লাস, তো এখানে প্লাস হবে, তখন এখানে হবে কত 200, 324 হবে, তাই না, এটা প্লাস এটা 324 হতো, তখন কিন্তু এখানে ভেঙে একটা মান আসতো, কেমন, এখানে প্লাসের একটা মান আসতো, যে মানটা আসতো তারপর আমরা লিখলাম অতএব x⁴ প্লাস 1/x⁴, এই মানটা কিন্তু বের করতে পারতাম।
পাওয়ার যেহেতু 4 দুইবার সূত্র পড়বে, বুঝতে পারছো? তো এখানে তো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মান দেওয়া আছে, একবার সূত্র অ্যাপ্লাই করলে হবে। তো আশা করি তোমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 9 নম্বর প্রশ্নের সমাধান, ফি স্কোয়ার মাইনাস রুট 6 ফি প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে ফি মাইনাস 1 ফি ইকুয়াল টু রুট 2। তো আমাদের এই মান থেকে এই মানটা বের করতে হবে। আসো আমরা বের করি সমাধান। তো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, ফি স্কোয়ার মাইনাস রুট সিক্স পি প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের যেভাবে হোক ফি মাইনাস 1 ফির মান বের করতে হবে। তো আসো আমরা এখানে সমান আছে বা দিব, আমরা এখানে ফি স্কোয়ার প্লাস 1টা রেখে দিব, কেমন, সমান মাইনাসের রুট 6p আমরা এই পাশে আনলে কি হবে, প্লাসের হবে, 0 লিখতে হবে না। যেহেতু এই জায়গার মধ্যে ফি আছে, আমরা উভয় পক্ষকে ফি দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব, ফি দ্বারা। রুট 6p ডিভাইডেড বাই ফি, আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষকে ফি দ্বারা ভাগ করে। তাহলে ফি এ কাটা, আর এখানে ফি দ্বারা ফি স্কোয়ারকে একটা ভগ্নাংশ, ফি দ্বারা 1কে একটা ভগ্নাংশ। তাহলে কি হবে, ফি স্কোয়ার বাই ফি মধ্যে এখানে প্লাস আছে, 1 দ্বারা ফি কে একটা ভগ্নাংশ, 1 ফি ইকুয়াল টু রুট 6। এখন ফি স্কোয়ারে কাটলে কি থাকবে, ফি স্কোয়ারে কাটলে ফি থাকবে, মধ্যখানে কি আছে, প্লাস, আর 1 ফির জায়গায় 1 ফি সমান কত, রুট 6। তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারি ফি প্লাস 1 ফি সমান কি, রুট 6। প্লাসের মান কিন্তু বের হলো, কিন্তু মান বের করতে হবে মাইনাসের, আসবে কত, রুট 2। এটা কিভাবে আসবে দেখো, যেহেতু মাইনাসের মান বের করতে হবে, আমরা প্লাসের মান বের করেছি, আমরা লিখবো আমরা জানি যেহেতু প্লাসের মান, আমরা মাইনাসের মান বের করব, ফি মাইনাস 1 ফি, মাইনাসের মান বের করার জন্য একটা হোল স্কয়ার দিতে হবে, বুঝতে পারছো? ওকে, যদি এখানে মাইনাসের মান বের হতো আর যদি বলতো প্লাসের মান বের করার জন্য, তাহলে কিন্তু আমাদের প্লাসের সূত্রটা লিখতে হতো। যেহেতু মাইনাসের মান বের করতে হবে, মাইনাসের সূত্র। ফি কে যদি আমরা এ ধরি, 1 ফি কে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে, আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি, এটা হচ্ছে সূত্র। ফি এ কাটা, বুঝতে পারছি? বা ফি মাইনাস 1 ডিভাইডেড বাই ফি হোল স্কয়ার সমান ফি প্লাস 1 ফি, এটার মান কত, রুট 6, উপরে হবে স্কয়ার মাইনাস 4 একে 4 সমান রুট স্কয়ারে কাটা থাকবে হচ্ছে 6 মাইনাস হচ্ছে 4। এখন 6 থেকে 4 বিয়োগ করলে 2। এখন দেখো স্কয়ারটা যদি আসে, এখানে যে স্কয়ারটা আছে এটা আমরা ওই পাশে গেলে রুট ওভার হবে, আর এই পাশে থাকবে কি ফি মাইনাস 1 ফি সমান স্কয়ারটা এই পাশে আনলে 2 এর উপর রুট ওভার হবে। তো বলছে প্রমাণ করো যে ফি মাইনাস 1 ফি সমান রুট 2, প্রমাণিত। আমরা লিখতে পারি প্রমাণিত। বিষয়টা সহজ না? আশা করি বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্নের সমাধান দেখো, 3x মাইনাস 3/2x ইকুয়াল টু 6 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তো একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের এইটার যে মানটা বের করতে হবে। দেখো এখানে কিন্তু 2, 4 বা এরকম কোনো সংখ্যা সহগ সাথে দেওয়া নাই, কিন্তু এই জায়গার মানের মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে কি দেওয়া আছে, সহগ দেওয়া আছে। আসলে আমরা এটা উঠানোর চেষ্টা করি, যেহেতু এই জায়গার মধ্যে নাই, তা না হলে কিন্তু মান বের করতে পারবো না। সেই জন্য আমরা লিখবো সমাধান, কি দেওয়া আছে, 3x মাইনাস 3/2x ইকুয়াল টু 6। প্রথমত এটা হচ্ছে উপরের, এইটাও উপরের। উপরে দেখো 3 মিল আছে, সেই জন্য আমরা 3 কমন নিতে পারি। কি কমন নিতে পারি, 3 কমন নিলে 3 কাটা থাকবে হচ্ছে x মাইনাস 3 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, নিচে হচ্ছে কি 2x ইকুয়াল টু 6, বা x মাইনাস 1/2x ইকুয়াল টু, তিনটা আছে গুণ, এই পাশে আনলে ভাগ হলে কোথায় যাবে, নিচে যাবে। সো এর মধ্যে 3 কয়বার যায়, 2 বার যায়। এখন কথা ছিল কি, এখানে যেহেতু আমাদের এইটার মান বের করতে হবে, কোনো সহগ নাই, তো আসলে আমরা 2টা উড়ানোর চেষ্টা করি। আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ দিই, তাহলে কিন্তু এটা উঠবে সমান 2 × 2। আমরা কি করছি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে এই কথাটা লিখে দিবা। দেখো আবার এই 2 এ 2 কাটা সেম, কিন্তু আবার আগেরটাই থাকতেছে।
এখন বা 2 দ্বারা x কে গুণ করলে কি আসবে 2x মাইনাস 2 দ্বারা 1/2x কে গুণ 1 আর 2x কে কি দ্বারা গুণ 2 দ্বারা গুণ সমান 2 দুগুণে কত হয় 4 হয়। বা এখানে লক্ষ্য রাখি 2x মাইনাস 1 এখানে কিন্তু 2 দিয়ে কাটা থাকবে কি x থাকবে, তো লিখলাম x ইকুয়াল টু কত 4, বা না দিয়ে আমরা এখানে অতএব দিতে পারি। তো এই মানটা বের হলো। দেখো এখানে কিন্তু সহগ নাই, এখানে কিন্তু সহগ নাই, এখন আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি 4x² প্লাস 1/x²। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 4x² কে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার যদি এটাকে স্কয়ার করে সেম আবার আগেরটাই হবে, প্লাস 1/x² কে আমরা ভেঙে লিখতে পারি 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে 2x কে যদি আমরা a ধরি 1/x কে যদি আমরা b ধরি তাহলে a² প্লাস b² এর সূত্র আমরা জানি। a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এইটা। তাহলে x এ কাটা, এখানে 2x প্লাস 1/x সামথিং ইজ রং মেবি, হ্যাঁ ঠিক আছে। এখানে কিন্তু মানটা দেওয়া মাইনাসের, আমরা যে এখান থেকে মানটা বের করছি মাইনাসের, বাট আমরা সূত্র অ্যাপ্লাই করার সময় প্লাসের অ্যাপ্লাই করছি। আমরা জানি a² প্লাস b² দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, যেহেতু মানটা মাইনাসের দেওয়া আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি এখানে মাইনাস থাকলে এই জায়গার মধ্যে প্লাস হবে। তাহলে 2x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, উপরে হবে স্কয়ার প্লাস 2 একে 2, 2 দুগুণে 4, 4 একে 4 হবে। 4 কে স্কয়ার করলে পাবো 16 প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু কত আসবে আর 20 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো ম্যাথটা কত ইজি। তবে এতে থিওরি বুঝতে হবে, প্রশ্নের দিকে তাকাতে হবে, কি আছে কি এখান থেকে দেওয়া আছে থেকে উড়াতে হবে, এগুলা বুঝলে কিন্তু অঙ্ক সহজ। চলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট এসকিউ সমাধান করি। a প্লাস বি ইকুয়াল টু আর আছে কি √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে a b এর মান কত, এইটা আমরা সমাধান করব। তো সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 আর কি দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু √3, আর আমার মান বের করতে হবে a b এর মান বের করতে হবে। তো a b এর সূত্র জানলে তো আমাদের অঙ্ক শেষ। a b এর সূত্র কি, a b এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই হচ্ছে সূত্র, মান বসাই অঙ্ক শেষ। দেখো প্রথম হচ্ছে a প্লাস বি মান হচ্ছে √7, নিচে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস আবার a মাইনাস বির মান হচ্ছে √3, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে হোল স্কয়ার। এখন √7 কে স্কয়ার করলে 7 আর এখানে 2 কে স্কয়ার করলে কত আসবে 4 মাইনাস √3 কে স্কয়ার করলে পাবো 3, 2 কে স্কয়ার করলে পাবো কত 4 পাবো। কেমন? তো এরপর লক্ষ্য রাখো লসাগু নিব 4 আর 4 এর লসাগু 4, 4 এর মধ্যে একবার যায়, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 একে 7 মাইনাস 4 এর মধ্যে একবার যায়, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 একে 3। তাহলে উপরে 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 4 আর নিচে কি 4 এর মধ্যে কয়বার যায় একবার যায়, তাহলে এই একই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এই রকম মান যদি দেওয়া থাকে আশা করি এখন থেকে তোমরা এগুলো পারবা। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। 12 নাম্বার, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। এটা কিন্তু চলক, কিন্তু এখানে xyz আছে, তোমাদের পরীক্ষার মধ্যে a থাকতে পারে, b থাকতে পারে, c থাকতে পারে, এইরকম থাকতে পারে, বুঝতে পারছো? তো আমরা সমাধান শুরু করি। সমাধান প্রথমত এখানে কি দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। আমাকে প্রমাণ করতে হবে কিউব আনতে হবে। কি আনতে হবে? কিউব। যেহেতু কিউব আনতে হবে আমাদের উভয়পক্ষকে ঘন করতে হবে, তার আগে এখানে সাজাতে হবে। বা x প্লাস ওয়াইটা রেখে দিলাম সমান প্লাসের জেড, এই পাশে আনলে কি হবে মাইনাস জেড। যেহেতু আমাদের কিউব আনতে হবে আমরা উভয়পক্ষকে ঘন করব। তো x প্লাস ওয়াই দিলাম ঘন, আবার এখানেও মাইনাস জেড কে দিলাম ঘন। এখানে লেখা দিবা উভয়পক্ষকে ঘন করে। তাহলে কিন্তু x কে যদি আমরা a ধরি আর
ওয়াই কে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ে, আর আমরা এটার সূত্র জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে কি সূত্র। আর এখানে কি আছে মাইনাস জেড কে কিউব করলে কি আসবে মাইনাস জেড কিউব। আমি আবার বলি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে যা আছে তাই, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy। একটা জিনিস ফলো রাখি, দেখো এখানে ইন্টু আছে, দিলাম ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কি মাইনাস জেড, তাহলে দিব মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস জেড কিউব। অঙ্ক কিন্তু শেষ, এখন আমরা প্রশ্ন দেখে দেখে সাজাবো। প্রথম এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেখো আছে, আমরা লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপর প্লাস জেড কিউব, এদিকে আছে মাইনাসের, সমানের বাম দিকে আনলে কি হবে প্লাসের হবে, সমান এই পাশে থাকবে কি 3xy। ও আচ্ছা, এটা গুণ করে নেই, আগে গুণ করে দিন আমরা বসাবো। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3xyz দ্বারা গুণ করলে কি হবে 3xyz সমান এখানে তারপরে এখানে কি আছে মাইনাস জেড কিউব আছে। এখন আমরা সাজিয়ে লিখতে পারি, অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাসের এই পাশে আনলে হবে প্লাসের, আর এটা মাইনাসের এই পাশে আনলে কি হবে প্লাসের হবে। এই যে মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। তো অঙ্ক কিন্তু সহজ, বুঝতে হবে। এখন আসো আমরা শিখবো হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে 2a প্লাস 5b এর ঘন নির্ণয় করো। আমরা এখন ঘন শিখবো। তো যেহেতু এটা ঘন নির্ণয় করব 2a প্লাস 5b, আমরা ঘনটা দিয়ে দিলাম। এখন কোন সূত্র, এটাকে যদি আমরা a ধরি, এইটাকে যদি আমরা b ধরি, a প্লাস b হোল কিউবের সূত্র। তো আমরা তো জানি a প্লাস b হোল কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তো আমরা আগে লিখবো a কিউব, a হচ্ছে 2a, উপরে হবে কিউব প্লাস 3 ইন্টু স্কয়ার, a হচ্ছে 2a, উপরে হবে স্কয়ার, b হচ্ছে 5b প্লাস 3a হচ্ছে 2a 2a ইন্টু b স্কয়ার, b হচ্ছে 5b উপরে স্কয়ার প্লাস b কিউব, b হচ্ছে 5b উপরে কি হবে কিউব হবে। তো 2a কে কিউব করলে আসবে হচ্ছে 8a কিউব প্লাস এই তিনটা একসাথে গুণ 2a কে স্কয়ার করলে আসবে কি 4a স্কয়ার। এখন 4a স্কয়ার সাথে বাকি দুইটা গুণ করতে হবে, 3 4 12, 5 12 60, 5 12 60, সাথে আছে কি স্কয়ার b, তো লিখবো স্কয়ার b প্লাস এখানে 5b কে স্কয়ার করলে পাবো আমরা 25b স্কয়ার। তো এই বাকি তিনটা গুণ করতে হবে, 3 25 কত হয় 75, 3 25 কত হয় 75, আর 75 দুগুণে 150, তাহলে আমরা লিখতে পারি 150, সাথে কি আছে b স্কয়ার a, তাহলে a b স্কয়ার প্লাস 5b কে কিউব করলে আসবে 125b কিউব। এটি হচ্ছে আমাদের অ্যানসার। তো এটা হচ্ছে ঘন নির্ণয়। এখন যদি ঘন যদি মাইনাসের আসে, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবা। মাইনাসের সূত্র কি, এখানে শুধু মাইনাস হবে আর এই জায়গার মধ্যে কি হবে মাইনাস হবে, তাহলে মান বসাই দিবা, বাস অ্যানসারটা শেষ। এখন আসো 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে m প্লাস 1/m সমান 4 হলে m কিউব মাইনাস 1/m কিউব সমান কত, এটা বের করতে হবে। সমাধান কি কি দেওয়া আছে, m প্লাস 1/m সমান দেওয়া আছে 4, আর আমার মান বের করতে হবে এইটা। কেমন? তো আসলে আমরা এই মানটা বের করার জন্য কি করতে হবে, দেখো আছে হচ্ছে প্লাসের মান, কিন্তু আমাদের বের করতে হবে মাইনাসের মান। যেহেতু মাইনাসের মান বের করতে হবে, এখান থেকে আমাদের মাইনাসের মানটা আগে বের করে নিতে হবে। তো আমরা জানি আমরা m মাইনাস 1/m ব্রেকেট দিয়ে একটা হোল স্কয়ার দিব, তাহলে আমরা মাইনাসের মানটা পাবো। m কে a ধরবো, 1/m কে b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab, m m এ কাটা,
তাহলে আমরা পাবো হচ্ছে বা m মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার সমান m প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে 4 উপর স্কোয়ার মাইনাস 4 একে 4। তো এখন 4 কে স্কোয়ার করলে পাবো 16 মাইনাস হচ্ছে কত 4। 16 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাবো 12 পাবো। স্কোয়ারটা যদি আমরা সমানের ওই পাশে নেই তাহলে রুট ওভার হবে, আর এই পাশে থাকবে m মাইনাস ওয়ান বাই এম সমান রুট 12। এখন 12 কে আমরা এমন ভাবে ভেঙে লিখবো যাতে একটা বর্গমূল হয়, 6 2 3। তো এই 2 দুগুণে কত হয় 4 হয়, 2 আর নিচে কত আছে 3 আছে। এভাবে লেখার কারণ হচ্ছে 4 এর বর্গমূল আছে এই জন্য। তাহলে আমরা বলতে পারি অতএব m মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম সমান 4 কে রুট ওভার করলে পাবো 2, 3 এর কোনো রুট ওভার নাই সেই জন্য রুট 3। দেখছো আমরা মাইনাসের মানটা বের করছি, এখন আমরা এই মানটা বের করতে পারবো। অতএব m কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব। তো এটা কিসের সূত্র, আমরা m কে ভেঙে লিখতে পারি m দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব কে আমরা ভেঙে লিখবো এইভাবে। তাহলে m কে a ধরবো, ওয়ান বাই এম কে b ধরবো, কি দাঁড়ায় a কিউব মাইনাস b কিউবের সূত্র, যার সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b। আমি আবার বলি সূত্রটা, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। m এ কাটা, m মাইনাস ওয়ান বাই এম মান কত 2 রুট 3 লিখলাম, উপরে আছে কিউব প্লাস 3 একে 3 ইন্টু m মাইনাস ওয়ান বাই এম এর মান হচ্ছে 2 রুট 3। এখন 2 কে কিউব করলে পাবো 8 আর রুট 3 কে কিউব করলে পাবো কি 3 রুট 3। যারা বুঝো না বুঝাই দেই, রুট 3 কে 3 বার গুণ, তো লিখবো রুট 3 গুণ রুট 3 গুণ রুট 3। প্রথম দুইটা রুট 3 কে গুণ করলে পাবো 3, আর এখানে কি আছে রুট 3। আমরা সংক্ষেপে লিখতে পারি রুটের উপরে যদি কিউব থাকে আমরা এটাকে ডাবল লিখে দিব, যেহেতু 3 আছে 3 রুট 3, 3 দুগুণে 6 রুট 3, 3 আটা কত হয় 24 রুট 3 প্লাস 6 আর রুট 3, 24 আর 6 কত হবে 30 রুট 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান বের করো। খুবই সুন্দর এটা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এগুলো দেখলে আমরা একটা সূত্রের কথা মনে করি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটার কথা মনে পড়ে। তো এই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্র, যেহেতু এইটার মান বের করতে হবে, এই সূত্রটা কিন্তু আমরা বানাতে পারি। কিভাবে বানাবো আসো তোমাদেরকে আমি একটু দেখাই। তো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার রেখে দিলাম, আর এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কাটা এ বি প্লাস বি সি প্লাস কি সি এ। আমরা একটা কাজ করি, পক্ষান্তর করতে পারি। তো আমরা যদি পক্ষান্তর করি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান, এইটা আসবে এই পাশে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আর এতটুকু লক্ষ্য রাখি, এতটুকু আছে এখানে প্লাস আকারে, কেমন? এই পাশে যদি আমরা মাইনাস হবে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কি সি এ, এটা কিন্তু দাঁড়ায়। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি একটু ঠিক করি। ওকে, কি বলছি? তো এই আমরা সূত্র বানাতে পারি, এইরকম ভাবে সূত্র বানাতে পারি, তাই না? তো এটা যে আমরা এই পাশে নিয়ে নিই, এখানে থাকবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থাকবে সমান, আমরা এই সূত্রটা বানাইছি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এই মানটা বের করতে হলে আমাদের এই সূত্রটা জানতে হবে। সেই জন্য লিখবো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 31। এখন লিখবো আমরা জানি যেহেতু এইটার মান বের করতে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত, এই যে আমরা সূত্রটা লিখছি।
a plus b plus c whole square minus 2 into ab plus bc plus c ab plus bc plus c এটা হচ্ছে কি সূত্র। তাহলে এখন মানটা বসাই দেই। দেখো সমান a plus b plus c সমান হচ্ছে 9, উপরে হবে স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে 31। 9 কে স্কয়ার করলে পাবো 81 মাইনাস আর 31 দুগুণে কত পাবো 62। এখন 81 থেকে যদি আমরা 62 বিয়োগ দেই, 81 বিয়োগ 62 পাবো হচ্ছে 19, আর এই 19 হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো তোমরা যদি এই সূত্র যদি মুখস্থ রাখতে পারো, বা আমি এখানে যেভাবে সূত্রটা বানিয়েছি এভাবে ফর্মুলা প্রয়োগ করে যদি তোমরা সূত্রটা বানাতে পারো তাহলে কিন্তু অঙ্কটা একদম ইজি। এখন আসো আমরা আরেকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। a plus b সমান 5 এবং ab equal to 6 হলে এটার মান বের করতে হবে। সমাধান প্রথমে আমরা লিখব দেওয়া আছে a plus b equal to 5 এবং ab equal to 6। এখন যার মান বের করতে হবে এটা আমরা লিখব a cube plus b cube plus 4 into a minus b whole square। একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে প্রথমে কিন্তু সূত্র পড়ে a cube plus b cube এর সূত্র পড়ে। a cube plus b cube এর সূত্র হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b, এটা হচ্ছে সূত্র। এখন প্লাসের জায়গায় প্লাস রেখে দিলাম, 4 এর জায়গায় 4 রেখে দিলাম। আবার কিন্তু সূত্র পড়ে a minus b whole square এর সূত্র, যার সূত্র হচ্ছে a plus b whole square minus 4ab। যেহেতু 4 এর সাথে এটা গুণ আছে সেই জন্য এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন a plus b এর মান হচ্ছে কত 5, উপরে কিউব মাইনাস 3 ইন্টু a b এর মান হচ্ছে 6 ইন্টু a plus b এর মান হচ্ছে 5 প্লাস 4 ইন্টু a plus b এর মান হচ্ছে 5, উপরে হবে স্কয়ার মাইনাস 4 এর জায়গায় 4 ইন্টু a b এর মান কত 6। ওকে, এখন 5 কে কিউব করলে আমরা পাবো হচ্ছে 125 মাইনাস 3 6 18, 18 কে 5 দ্বারা গুণ, 18 গুণ 5 সমান আসবে হচ্ছে 90। লিখলাম 90, মধ্যখানে কি আছে প্লাস 4 ইন্টু 5 কে স্কয়ার করলে পাবো 25 মাইনাস 400 কত হয় 400 হয় কত 24 সমান ইকুয়েশন আমরা পরে করব 125 মাইনাস 90 প্লাস 25 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে কত হয় 1, 1 দ্বারা 4 কে গুণ করলে 4 একে 4 হবে। ওকে, সমান তো 125 এ আর 4 এ যোগ করলে কত হবে 129 হবে, বিয়োগ কত আছে 90। এখন 129 থেকে যদি আমরা 90 বিয়োগ করি, 129 বিয়োগ হচ্ছে 90, আমরা পাবো হচ্ছে কত 39 পাবো। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো অঙ্ক কিন্তু সহজ, জাস্ট শুধু আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করছি চলে আসলো। এখন আসো আমরা শিখবো হচ্ছে 17 নাম্বার থেকে শুরু করব। তো 17 নম্বরের যে উৎপাদকে বিশ্লেষণ করো 16a স্কয়ার প্লাস 1/16 a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণের মধ্যে যতগুলা অঙ্ক পরীক্ষার মধ্যে আসে তার মধ্যে এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 3.3 এর মধ্যে কিন্তু এই নিয়মের একটা অঙ্ক আছে, ওইটা তোমরা প্র্যাকটিস করছো আমি আশা করি। তো এটা দেখো 17 নাম্বার সুন্দরভাবে ভেঙে সমাধান করে দিব যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়, এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি আছে এখানে আমরা লিখব 16a স্কয়ার প্লাস 1/16 a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1 ডিভাইডেড বাই a। এটাকে যদি আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, সুন্দর একটা ফর্মুলা, শুধু এখানে যে মাইনাস 2 আছে এর সামনে নিয়ে আসবা সূত্র বানানোর জন্য। সেই জন্য আমরা লিখব সমান 16a স্কয়ার প্লাস, প্লাস না এটা মাইনাসের মাইনাস 2, দেন আমরা লাস্টে লিখব প্লাস 1/16a স্কয়ার প্লাস বাকি যা আছে তাই 16a মাইনাস 1/a।
এ। এখন কি রকম সূত্র বানাবো দেখবা, 2 এর সামনে কি আছে, 2 এর সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র বানাবো, 2 এর সামনে যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র বানাবো। উপরে কিন্তু স্কোয়ার আছে, বর্গ আছে, তার মানে আমরা এই সূত্রটা বানাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইরকম যদি আমরা এই জায়গার মধ্যে বানাতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তো আসো আমরা বানাই। এখন এটা বানানোর জন্য আমি এখানে যে 16 স্কোয়ার আছে এখান থেকে আমি এ আলাদা করব। আমরা 16 স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি পাওয়ার আকারে 4a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আবার কিন্তু 4a কে যদি আমরা স্কোয়ার করি আবার কিন্তু 16 স্কোয়ার হবে। তার মানে এখানে যে 4a আছে এটা হচ্ছে আমাদের a, এবং 1/16 স্কোয়ার থেকে আমরা b আলাদা করব। 1/16 স্কোয়ার থেকে আমরা b কিভাবে আলাদা করব, আমরা 1/4a লিখে ব্র্যাকেট যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু আবার সেম আবার আগেরটা হবে। তাহলে এখানে যে 1/4a আছে এটা হচ্ছে b। আসো আমরা এরকম সূত্র বানাই। প্রথম আমরা স্কোয়ার বানাবো, a মানে হচ্ছে 4a, তাহলে আমরা লিখবো 4a স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab, a হচ্ছে 4a, তাহলে লিখবো 4a, b হচ্ছে 1/4a, তাহলে আমরা লিখবো 1/4a প্লাস বি স্কোয়ার, b হচ্ছে 1/4a এবং উপরে হবে স্কোয়ার। আমি যে এইটুকু যে সূত্র আমি বানালাম দেখবা সেম আবার আগেরটাই হবে। কিভাবে, 4a কে স্কোয়ার করলে আবার 16a স্কোয়ার হবে, এখানে 4a কাটা থাকবে হচ্ছে 2a কে 2, আর এখানে প্লাসের জায়গায় প্লাস 1/4a কে যদি আমরা স্কোয়ার করি আবার 1/16a স্কোয়ারই হবে। বুঝতে পারছো? ওকে, আর এখানে যা আছে তাই রেখে দিই, এটা আমরা পরে ভাঙবো। 16 এখানে হচ্ছে প্লাস 16a মাইনাস 1/a। তারপর দেখো এখন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এই পাশে লিখি, তাহলে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার, a হচ্ছে 4a, a মাইনাস b হচ্ছে 1/a, a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, প্লাসের জায়গায় প্লাস। এখন এইটার সাথে মিল রাখার জন্য আমরা এখান থেকে 16a মাইনাস 1/a থেকে আমরা এমন একটি কমন নিব যাতে এইটার সাথে মিলে যায়। যেহেতু প্রথম 4a আছে, আচ্ছা 16a কে কত দ্বারা ভাগ করলে আবার 4a আসবে, আমরা যদি 16a কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এই 4 16 মধ্যে যায় 4 বার, সাথে কি আছে, a আছে, 4a মিলে গেছে। সেই জন্য আমরা এখান থেকে 4 কমন নিতে পারি। কি কমন নিতে পারি, 4 কমন নিলে 4 16 এর মধ্যে কয়বার যায়, 4 বার, সাথে আছে a, তাহলে 4a। এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। আবার এই 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে। কি করতে হবে, 4 দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা যাবে উপরে আর 4 যাবে কোথায়, নিচে। তাহলে কি দাঁড়ায়, দেখো এখানে যে 1/a আছে লিখলাম 1/a এবং ভাগ হয়ে যাবে কি গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি হবে, বিপরীত হবে। কি হবে, বিপরীত হবে। এটা নিচে মনে মনে 1 আছে, 1টা যাবে উপরে আর 4 যাবে নিচে। তাহলে 1 কে 1 হয় আর 4 দ্বারা 1 গুণ করলে কি হবে, 4a হবে। তাহলে আমি লিখবো 1/4a। দেখো ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটটা সুন্দরভাবে মিলে গেছে, তাই না? তো যেহেতু মিলে গেছে তার জন্য তো আমরা অনেক ভালো, আমরা অনেক খুশি, তাই না? তো এখন আনসারটা কি আসবে, প্লাসের এই পাশ থেকে কি কমন যায় আমরা এইটা দেখব। দেখো 4a মাইনাস 1/4a এই পাশে আছে, আবার প্লাস এই পাশে 4a মাইনাস 1/4a আছে। এখানে স্কোয়ার মানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি। কমন যায়, আমরা কমন নিব 4a মাইনাস 1/4a, কি করলাম, কমন নিলাম। কমন নিলে ব্র্যাকেট দিতে হয়। তাহলে 4a মাইনাস 1/4a এটাকে কাটলে এখানে দুইটা আছে, আরেকটা থাকবে 4a মাইনাস 1/4a, মধ্যখানে কি আছে, প্লাস, আবার 4a মাইনাস 1/4a কাটা থাকবে হচ্ছে 4,
আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে যে আমরা উৎপাদকের বিশ্লেষণটা সমাধান করছি, আসলে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এখন থেকে এটা পারবা। 18 নাম্বার প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো x⁴ + 64। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আসো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের প্রথমত দেখতে হবে এটা কোন সূত্রে পড়ে বা কোন সূত্রে আছে কিনা। যদি না থাকে আমরা কি করব, পাওয়ার গুলাকে ভেঙে সূত্র বানানোর চেষ্টা করব। তো x⁴ কে আমরা ভেঙে লিখতে পারি x² দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস। 64 কে আমরা লিখতে পারি 8 দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার। তাহলে x² আর স্কয়ার এ গুণ করলে আবার x⁴, 8 কে স্কয়ার করলে আবার 64 হবে। তাহলে একটা সূত্র দাঁড়ায়, সেটা হচ্ছে x² কে যদি আমরা a ধরি আর 8 কে যদি আমরা b ধরি, a² + b² এর সূত্র দাঁড়ায়। আমরা তো জানি যে a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা বসায় দিই। প্রথম হচ্ছে a + b হোল স্কয়ার, a হচ্ছে x² + b, b হচ্ছে 8, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে x², b হচ্ছে 8। এখন x² + 8 হোল স্কয়ার মাইনাস 8 × 2 = 16, সাথে হচ্ছে কি x²। তারপরে দেখো সমান x² + 8 হোল স্কয়ার রেখে দিলাম। যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা চাইলে এটাকে স্কয়ার আকারে বানিয়ে কিন্তু আমরা a² - b² এর সূত্র বানাতে পারি। তাহলে 16 x² কে আমরা ভেঙে লিখতে পারি 4 x দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটাকে a ধরবো, এই সম্পূর্ণটাকে b ধরবো। তাহলে a² - b² এর সূত্র, a² - b² এর সূত্রটা আমরা কি জানি? a² - b² এর সূত্রটা হচ্ছে a + b * a - b। তো আমরা প্রথম a + b লিখবো। a হচ্ছে এই সম্পূর্ণটা, a + b, b হচ্ছে 4x, a + b * a - b, a হচ্ছে x² + 8 মাইনাস b হচ্ছে 4x। এখন আমরা সাজায় দেই, x² + 4x টা আগে লিখবো, প্লাস 8 কে আমরা লাস্টে লিখবো, x² - 4x টা আগে লিখবো, প্লাস 8 কে আমরা লাস্টে লিখবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ইজি একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি পারবা। 19 নাম্বার, 19 নাম্বার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো y⁴ - 79y² + 1 কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি লিখি y⁴ - 79y² + 1। এটা কিন্তু কমন একটা উৎপাদকে বিশ্লেষণ। দেখো কিভাবে সমাধান করতে হয়। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে a আর b আলাদা করলে আমরা সূত্র বানাতে পারবো। যেমন y⁴ কে আমরা ভেঙে লিখতে পারি, y⁴ কে আমরা ভেঙে লিখতে পারি y² দিয়ে ব্রেকেট দিয়ে স্কয়ার। তাহলে এখানে যে y² আছে এটা হচ্ছে a। 1 কে আমরা ভেঙে লিখতে পারি, 1 দিয়ে স্কয়ার দিতে পারি, তাহলে আবার 1ই হবে। তাহলে 1 হচ্ছে b, মাইনাস আছে তাই না, 1 এর সামনে কি আছে? প্লাস আছে। আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, আবার মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। যেহেতু এখানে মাইনাস আছে, আমরা যদি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি, কি বলছি, যদি আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় দেখি। এইরকম কি সূত্রটা বানাবো, বর্গ নির্ণয়ের a² - 2ab + কি b²। এখানে যে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মিলবে না, কারণ মাইনাসের এখানে 2y² আসবে, আর এখানে আরো আছে মাইনাসের কি আছে 69y², মিলবে না। আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে মিলবে। তো আমরা প্রথম লিখবো a², a হচ্ছে কিন্তু y², তো দিলাম y², a² + 2ab, 2ab, a হচ্ছে y², b হচ্ছে 1 প্লাস b², b হচ্ছে 1, এরপরে স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, এটাকে গুণ করলে আবার সেম আগেরটা হবে। আর এখানে y² একে y² সাথে আছে 2y², 1 কে স্কয়ার করলে আবার 1 মিলে যাবে, কিন্তু এইটার সাথে এটা মিলে নাই। মাইনাসের আছে 79y² আর প্লাসের হয়ে গেল কি 2y²। আমি যদি এখানে মাইনাসের যদি আরো 81y² লিখি তাহলে কি দাঁড়ায়, মাইনাসের 81y² থেকে প্লাসের 2y² বাদ দিলে সেম আবার মাইনাসের 79y² হয়। এই জন্য আমাদের এভাবে এতটুকু দুইটা বাড়াই লিখতে হয়েছে। তো এখন
স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। সেম কাহিনী আমরা এখানে লিখবো a প্লাস বি হোল স্কয়ার, a হচ্ছে এইটা প্লাস b হচ্ছে 1, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 81y স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 9y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে সূত্র কিন্তু আরেকটা করে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ হচ্ছে সম্পূর্ণটা a প্লাস বি, বি হচ্ছে 9y, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ হচ্ছে y স্কয়ার প্লাস 1 মাইনাস বি হচ্ছে 9y। এখন আমরা সাজাই y স্কয়ার প্লাস 9y প্লাস 1, আর এই জায়গার মধ্যে y স্কয়ার মাইনাস 9y প্লাস 1, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। শেষ। তো তারপরে উৎপাদকের বিশ্লেষণটা এখন সমাধান করব। 20 নাম্বার, উৎপাদকের বিশ্লেষণ করো 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। অনেক লম্বা একটা বীজগণিতিক রাশি কিন্তু সহজ। দেখো 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এখান থেকে এই পর্যন্ত বর্গ নির্ণয়ের সূত্র বানাতে পারি। 4x স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস, এখানে আমরা সাজাই লিখব 2x ইন্টু দেখো আর 3y, তাহলে কি দাঁড়ায়? 2x কে স্কয়ার করলে 4x স্কয়ার, আর 2 দুগুণে 4, 3 4 কত হবে 12, সাথে আছে xy, 12xy মিলে গেছে, প্লাসের জায়গায় প্লাস, আর 9y স্কয়ারকে আমরা ভেঙে লিখব 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর এখানে মাইনাস যা আছে তাই। তাহলে কিন্তু এই পর্যন্ত একটা সূত্র দাঁড়ায়, সেটা হচ্ছে 2x কে a ধরবো আর 3y কে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখবো a, তাহলে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাসের জায়গায় মাইনাস, 16z স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 4z দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে আবার সূত্র পরে এই সম্পূর্ণটাকে a ধরবো, 4z কে b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এ হচ্ছে এইটা a প্লাস b, b হচ্ছে 4z, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b, এটাই অ্যান্সার। কত ইজি একটা অঙ্ক। ওকে, তাহলে আমাদের কিন্তু ওয়ান শট ক্লাসটা শেষ হবে, আর মাত্র 2 4 5টা অঙ্ক বাকি আছে, তাহলে কিন্তু শেষ। এখন আসো আমরা 21 নাম্বারটা সমাধান করব। উৎপাদকে বিশ্লেষণ করো x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো এখন কিন্তু পাওয়ার কিন্তু কিউব আছে, তাহলে আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে। পাওয়ার যদি স্কয়ার থাকে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি 3.3 এর মধ্যে, আর যখন পাওয়ার 2 এর উপরে থাকবে তখন কিন্তু আমরা জানি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হয়। সেই জন্য আমাদের যে রাশিটা আছে সেটার জন্য লিখবো ধরি বা মনে করি, ধরি ফাংশন ধরে নিব f অফ, চলকগুলো যেহেতু x সেই জন্য লিখবো f অফ x সমান এই সম্পূর্ণটা ধরে নিব x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11 x প্লাস 6। এখন এখানে আমরা x এর মান এমন একটা মান ধরবো যাতে x এর জায়গায় বসানোর ফলে 0 আসে। তো আমরা যদি x এর মান যদি -1 ধরি, অর্থাৎ f অফ -1 ধরি, তাহলে কিন্তু 0 আসবে। x এর জায়গায় আমরা -1 বসাবো, উপরে কিউব প্লাস 6 ইন্টু x এর মান বসাবো -1, উপরে স্কয়ার প্লাস 11 ইন্টু x এর মান হচ্ছে -1 প্লাস হচ্ছে 6। তো -1 কে কিউব করলে -1ই থাকবে, আর 6 ইন্টু -1 কে হোল স্কয়ার করে যদি আচ্ছা -1 কে স্কয়ার করলে 1ই আসবে, 1 দ্বারা 6 কে গুণ করলে প্লাস 6ই আসবে। আর এখানে 11 দ্বারা -1 কে গুণ করলে -11 হবে, মাইনাসে মাইনাসে +11, না প্লাসে মাইনাসে -11 হবে, আর প্লাস কত আছে 6। এখন -1 -11 মিলে কত হয় -12, প্লাসের 6 প্লাসের 6 প্লাসের কত হবে 12 হবে, তাহলে ইকুয়াল টু কত আসে 0 আসে। তো 0 যদি না আসে তাহলে কিন্তু হবে না, যেহেতু 0 আসছে সেই জন্য আমরা বলতে পারি অতএব আমরা x এর মান কত ধরছি, x এর মান কত ধরছি, x সমান কত ধরছি -1 ধরছি, তাই না?
এই -1টা যদি আমি সমানের ডান দিকে আনি তাহলে কি হবে, +1 হবে, আর এই পাশে থাকবে কি 0, তাহলে x + 1। তাহলে আমরা বলতে পারি x + 1 f অফ কি, x এর একটি উৎপাদক, f অফ x এর একটি উৎপাদক। যারা তোমরা 4.3.4 করছো তারা কিন্তু এটা সহজে পারার কথা, কারণ এটা নিয়মই কিন্তু এগুলা। এখন আমরা লিখব অতএব ফুল সম্পূর্ণ রাশিটা লিখব x³ + 6x² + 11x + 6। এটা করার সিস্টেম হচ্ছে প্রথম সমান না করে দ্বিতীয় সমান করতে হয়, বুঝতে পারছো? x এর উপরে যদি পাওয়ার কিউব আছে তাহলে আমরা x + 1 এটা আমরা 3 বার লিখব, পাওয়ার যদি 4 থাকে 4 বার লিখব। তাহলে আমরা লিখব x + 1 একবার, x + 1 আরেকবার, আরেকবার x + 1। দেখা যাচ্ছে কি? ঠিক আছে। এখন কাজ কি, এখন হচ্ছে আমাদের এই রাশির প্রথম যে আছে x³ পদটা, এই x³ দ্বারা এই ব্র্যাকেটের প্রথমটা দ্বারা ভাগ করতে হবে, প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। x³ এর মধ্যে কয়বার ভাগ করলে কি হয়, x² হবে। তো আমি লিখব x², লেখার পর এখন ব্র্যাকেটটা তুলে দিব, x² x এই দুইটার সাথে গুণ, x² x এ গুণ করলে কি আসবে, x³ লিখলাম, x² + 1 এ গুণ করলে প্লাস x² হবে। এখন দেখব উপরের সাথে মিলছে কিনা, x³ মিলে গেছে, উপরে আছে 6x², কিন্তু আমরা হইছে কয়টা, একটা x², তাহলে প্লাসের আমাকে আরো লিখতে হবে 5x², তাহলে 5x² আর এখানে আছে 1x² মিলাই কি হবে, 6x²। ওকে, এখন এখানের যে লাস্টের পদটা আছে এই লাস্টের পদ দ্বারা এই ব্র্যাকেটের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে x দ্বারা, এই x দ্বারা প্লাস 5x² কে ভাগ করলে x² কাটলে আরেকটা x থাকবে, সাথে আছে 5, তাহলে 5x সামনে আছে প্লাস 5x। এখন ব্র্যাকেটটা তুলে এখানে বসাবো, +5 দ্বারা 5x দ্বারা যদি x কে গুণ করি তাহলে x এ গুণ করলে x² সাথে আছে 5x² প্লাসের, তো প্লাসের 5x² লিখতে হবে না, অলরেডি 5x² আছে, আর লিখতে হবে না। ওকে, আবার +5x দ্বারা +1 কে গুণ করলে 5x কে 5x প্লাসে তাহলে +5x। এখন দেখবো উপরের সাথে মিলছে কিনা, উপরে আছে 11টা x, আমাদের হইছে কটা, 5টা x, তাহলে কয়টা কম হলো, 6টা, সেজন্য প্লাসের 6x লিখবো, তাহলে 6x আর 5x মিলাই আবার 11x হবে। আবার এই প্লাসের 6x কে এই ব্র্যাকেটের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, x এ কাটা থাকবে হচ্ছে +6, তাহলে দিব +6। এখন ব্র্যাকেট তুলে দিব, +6 দ্বারা যদি x কে গুণ করি 6x আসবে, মিলে গেছে, লিখতে হবে না। আবার +6 দ্বারা +1 কে গুণ করলে +6 আসবে, এই যে উপরের সাথে মিলে গেছে। তো যেহেতু মিলে গেছে, ওকে, তাহলে আমরা লিখতে পারি তিনটা ব্র্যাকেট থেকে আমরা কয়টা ব্র্যাকেট লিখবো, একটা লিখবো, x + 1 আর ব্র্যাকেট ছাড়া কি আছে, x² + 5x + 6। এখন এটা তো শেষ, এটা কিন্তু আবার মিডল টার্ম করা যায়, কি করা যায়, মিডল টার্ম। তো আসো আমরা এটাকে মিডল টার্ম করি। তো মিডল টার্ম করার জন্য আমরা এখানে প্রথমটা যা আছে তাই লিখবো, x + 1 রেখে দিলাম, আর এখানে x² + 5x কে আমরা ভেঙে লিখবো, যাতে প্লাস এবং মাইনাস করলে মধ্যেরটা সমান হয়, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তো এখানে x² এর মধ্যে সহগ আছে 1, এখানে আছে 6 একে 6, 2 দ্বারা ভাগ করা যায় 3। তো এখন দেখো তো 3 আর 2 যোগ করলে কত হয়, আবার 5 হয়। আগে আমরা বড়টা লিখবো, x আছে যেহেতু মধ্যখানে, সেজন্য লিখবো 3x প্লাস, তারপর কত লিখবো, 2x, লিখলাম 2x, দেন লিখবো প্লাস কত, 6। বাকিটুকু অংশ কোথায় লিখবো, একটু নিচে করি যাতে তোমরা দেখতে পারো। ওকে, তো এখান থেকে আমরা সমান x + 1 এর জায়গায় x + 1 রেখে দিলাম। প্রথম দুটোর থেকে কি কমন যায়, প্রথম দুটোর থেকে x কমন যায়, তো x কমন নিলাম, x এর কাটলে x থাকবে, মধ্যখানে কি আছে প্লাস x এ কাটা থাকবে হচ্ছে 3, এখান থেকে +2 কমন যায়, 2 কাটা থাকবে হচ্ছে x প্লাসে +2 যায় 6 এর মধ্যে কয়বার, 3 বার। এবং এই ব্র্যাকেটের সাথে সম্পূর্ণটা গুণ বোঝাতে এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তো বাকি লাইনটা আমি এই জায়গায় লিখি, যেহেতু জায়গা নাই সেই জন্য। তো x + 1 এর জায়গায় x + 1 রেখে দিলাম, আর এখানে দেখো ব্র্যাকেট x + 3 দুইটা থেকে একটা লিখবো, x + 3, আর ব্র্যাকেট ছাড়া কি আছে, x + 2, তাহলে লিখবো x + 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এটা হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণটা সমাধান করছি, বুঝতে পারছো? 22 নাম্বার হচ্ছে একটি খাতা 15 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা জানি না, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। আমরা মনে মনে ধরে নিলাম, মনে করি ক্রয় মূল্য কত টাকা সমান 100 টাকা। এখন কত পার্সেন্ট লাভে? 20% লাভে, সেই জন্য না 25% লাভে, সেই জন্য আমরা লিখবো 25% লাভে কি মূল্য? বিক্রয় মূল্য। 25% লাভে বিক্রয় মূল্য সমান পার্সেন্টের মান হচ্ছে 100, যেহেতু লাভ সেই জন্য প্লাস হবে কত? 25। তো 25 প্লাস করলে কত আসবে? 125 টাকা। এখন আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য বের করতে হবে। যার মূল্য বের করব সেটা লাস্টে লিখবো। আমরা লিখবো বিক্রয় মূল্য। এটা দুই ভাবে করা যায়, আমি আমার মতন করতেছি। বিক্রয় মূল্য কত? 125 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা হলে কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য সমান কত টাকা? ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা আমরা মনে মনে ধরেছিলাম। তাহলে আমরা বলতে পারি অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান, প্রথমটা যাবে নিচে এন্ড দ্বিতীয়টা যাবে কি উপরে টাকা। এখন অতএব বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করছে? 15 টাকায়, সেজন্য বিক্রয় মূল্য 15 টাকা হলে ক্রয় মূল্য সমান, এই 15 উপরে 100 সাথে গুণ করতে হবে, 100 গুণ 15 আর নিচে কত? 125 টাকা সমান। তো 100 আর 15 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 1500 হবে। কত হবে? 1500 আর নিচে কত আছে? 125 টাকা। এখন 1500 আমাদের ভাগ করতে হবে। 1500 ভাগ করতে হবে 125 দ্বারা। যদি আমরা 125 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 12। কত পাবো? 12 টাকা। তাহলে আমরা বলতে পারি অতএব ক্রয় মূল্য বা খাতাটির ক্রয় মূল্য, খাতাটির ক্রয় মূল্য কত টাকা? 12 টাকা। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ইজি একটা অঙ্ক, আশা করি এইগুলা ক্রয় বিক্রয় মূল্য আসলে তোমরা পারবা। আর যদি বলতো যে বিক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য এখানে হতো, বিক্রয় মূল্য এই জায়গার মধ্যে হতো। এখন আসো আমরা 23 নাম্বারটা সমাধান করব। একটি নৌকার স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 40 কিলোমিটার যায়, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে নৌকার বেগ কত? সমাধান, আমাদের এখানে লেখা আছে যে 8 ঘন্টায় যায় কত কিলোমিটার? 40 কিলোমিটার। সেই জন্য আমরা লিখবো সমাধান 8 ঘন্টায় যায় 40 কিলোমিটার। আমরা 1 ঘন্টা আগে বের করব। 1 ঘন্টা যায় 8 দ্বারা 40 কে ভাগ করলে 5 কিলোমিটার হবে। তাহলে অনুকূলে বেগ, দেখো এখানে যেহেতু অনুকূলে বলছে তাহলে আমাদের অনুকূলে বেগ কত কিলোমিটার পেলো? 5 কিলোমিটার পেলো। তো আমরা যেহেতু স্রোতের বেগ বের করতে হবে, স্রোতের বেগ কিন্তু এখানে ঘন্টায় 2 কিলোমিটার দেওয়া আছে, নৌকার বেগ কত? তো আমরা জানি যে এখানে যে 5 কিলোমিটার আছে অনুকূল বেগ, এই অনুকূলের বেগটা কিন্তু দুইটা মিলাইয়া হয়, একটা হচ্ছে স্রোত আর একটা নৌকার বেগ, বুঝতে পারছো? তাহলে লিখবো স্রোত প্লাস নৌকার বেগ মিলাইয়া কত? 5 কিলোমিটার। স্রোত কত? এখানে দেখো স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার, সেই জন্য আমরা 2 লিখবো, প্লাস হচ্ছে নৌকা 5 এর জায়গায় 5, 2 আছে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, বিয়োগ করলে 3 কিলোমিটার আসবে। এটি হচ্ছে কি আমাদের নৌকার বেগ, সেই জন্য লিখবো অতএব নৌকার স্রোতে নৌকার বেগ 3 কিলোমিটার। এটা হচ্ছে आंसर। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, তোমরা চাইলে এগুলা যদি স্রোত অনুকূলের যদি বেগ আসে তাহলে তোমরা পারবা। এখন আসো আমরা 24 নম্বরটা সমাধান করব। শতকরা বার্ষিক 10 টাকা হারে 1700 টাকার 7 বছরের মুনাফা কত? আমরা কিন্তু মুনাফা সূত্র জানি, আমরা জানি মুনাফা সূত্র, মুনাফা আই সমান কি? ফি আর এন। তো ফি মানে কি? আসল কত টাকা? 1700 টাকা ইনটু আর মানে মুনাফার হার কত? 10% মানে 100 ভাগের 10, 100 ভাগের 10 ইনটু এন মানে সময়, কত বছর? 7 বছর। তো এখন যদি আমরা এটাকে কি করি, 100 এটার মধ্যে কয়বার যায়?
17 বার যায়, এখন 17 দ্বারা 10 আর 7 কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা মানটা পাবো। তোমরা লিখবো 17 গুণ, তারপরে হচ্ছে 10 গুণ, তারপরে হচ্ছে 7, 1190 টাকা পাবো। 1190 টাকা। এটা হচ্ছে কি আমাদের মুনাফা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম যদি বার্ষিক শতকরা বার্ষিক মুনাফার হার, আসল আর সময় দেওয়া থাকে, তাহলে আশা করি এই সূত্রের মাধ্যমে তোমরা মুনাফা বের করতে পারবা। এখন আসো আজকে আমাদের এই ওয়ান শট ক্লাসের লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে 10% হারে 500 টাকার 5 বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত। তো চক্রবৃদ্ধির মুনাফা বের করতে হবে, সেই জন্য চক্রবৃদ্ধির মুনাফার সূত্র জানতে হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তো সি মানে কি? সি মানে হচ্ছে মূলধনের সূত্র, চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, সেটা হচ্ছে ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কি এন, আর মাইনাস ফির জায়গায় কি মাইনাস ফি। তো এখন আমরা যে মানটা বসাই দিই তাহলে কিন্তু হবে ফি মানে কি আসল। তো আসল কত টাকা এখানে আছে? আসল হচ্ছে 500 টাকা। তো দিলাম 500 ইন্টু 1 প্লাস আর মানে কি মুনাফার হার কত পার্সেন্ট? 10% মানে কি 100/10। তো দিলাম 100/10 এবং উপরে পাওয়ার কত আছে? এন আছে মাইনাস ফি। ফি মানে আসল কত? 500। তো এখন দেখো এই জায়গার মধ্যে ইকুয়েশনটা কি হয়। 500 জায়গায় 500 ইন্টু এখান থেকে লসাগু যায় হচ্ছে 100, 100 একে 100 যোগ 100 100 মধ্যে একবার যায় 10 একে 10, আর উপরে পাওয়ার কত আছে? এন মানে কি সময় কত বছর? 5 বছরের জন্য, সেই জন্য এখানে এন এর জায়গার মধ্যে 5 হবে। এই জায়গার মধ্যে কত হবে? 5 মাইনাস 500 জায়গায় কি 500। তো এখন 500 জায়গায় 500 ইন্টু গুণ আছে, একটা গুণ আমরা পরে দিব। 10 100 আর 10 এ যোগ করলে কত হবে? 110 হবে। কত হবে? 110 ভাগ হচ্ছে 100, উপরে হচ্ছে 5 মাইনাস 500 গুণ। এখন আসো এইটাকে আমরা ডাইরেক্ট 110 কে ভাগ করতে হবে 100 দ্বারা, ভাগ করে যে ফলাফলটা পাবো উপরে পাওয়ার দিব কত? 5। পাওয়ার 5 দিলে পাবো হচ্ছে 1.61051 বিয়োগ কত আছে? 500। এখন এই দুইটা গুণ করতে হবে। তো গুণ হচ্ছে 500, গুণ করলে আমরা পাবো হচ্ছে 805.255 বিয়োগ হচ্ছে কত? 500। এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ফলাফলটা পাবো 302.255 টাকা। এটা হচ্ছে কি আমাদের চক্রবৃদ্ধির মুনাফার মান। বুঝতে পারছো? আর যদি বলতো চক্রবৃদ্ধির মূলধন কত, তাহলে কিন্তু এটা সূত্র হতো যে ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রের মাধ্যমে কিন্তু মানটা চলে আসতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে বীজগণিতিক রাশির যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে, তুমি নবম থেকে দশম শ্রেণীতে উঠবা, তুমি অর্ধবার্ষিক পরীক্ষারী বা তুমি এসএসসি স্টুডেন্ট, তুমি দাখিলের স্টুডেন্ট, প্রত্যেকের জন্য এই ওয়ান শট ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো আজকের মতন এই পর্যন্তই। আমরা নেক্সট কোনো আরেকটি ওয়ান শট ক্লাসে আমরা অন্য অধ্যায়ের উপর সংক্ষিপ্ত ক্লাস নিব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।